জুলাই গণহত্যার ঘটনায় পুলিশের সাবেক 2 সদস্যের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারের আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনালের সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে এবং আজকে এই 2 জন পুলিশ সদস্য ছাড়া আর কাউকে আদালতে হাজির করা হবে কিনা? ছাত্র আন্দোলনে জুলাই আগস্টের ঘটনায় তানিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জায়গার অন্যতম একটি জায়গা যাত্রাবাড়ি, যেখানে আন্দোলনের সময় কিন্তু বেশ উত্তাল ছিল এবং সেখানে কিন্তু মানুষও অনেক মারা পড়েন। 19 জুলাই যে যখন সারা দেশে কারফিউ জারি হয়, এরপর 20 জুলাই কারফিউটা কিছুটা শিথিল করা হয়। সেই 20 জুলাই আরেকজন পুলিশের যে পরিদর্শক ময়নাল হোসেন ভুইয়ার, তার ছেলে কলেজ ছাত্র ইমাম হাসান তাইম তাকে হত্যার ঘটনায় যে একটা আলোড়ন সৃষ্টিকারী একটা হত্যাকাণ্ড ছিল, যে চায়ের দোকানে তারা 3 বন্ধু মিলে আড্ডা মারছিল এবং সেখান থেকে তাদের ধরে এনে পুলিশরা মারধর করে, পরে গুলি চালায়। তার এক বন্ধু রাহাত এই ইমাম হোসেন তাইমকে বাঁচানোর জন্য কিন্তু টেনে হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারপরেও কিন্তু তাকে বাঁচানো যায়নি, তাকে পুলিশ গুলি করে মেরেছিল। সেই ঘটনায় যখন একটা মামলাও দায়ের হয়েছিল এবং সেই মামলার একজন আসামি এসি তানজিল আহমেদ, সেই তানজিলকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা হয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য এবং এইটা গ্রেপ্তার দেখানোর জন্য একটা আবেদন করা হবে এবং পরবর্তীতে তাকে এই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও চাওয়া হয়েছে। সেই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাও অনেকটা আলোড়ন সৃষ্টি করেছিল এই ভিডিও ফুটেজ দেখে, যে গাজীপুরের কোনাবাড়ি 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা ভারত চলে যান, সেই দিন বিকেলে 5টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একজন হৃদয় নামে একজন কলেজ শিক্ষার্থীকে, তরুণকে বেশ কয়েকজন পুলিশ সদস্য প্রথমে মারধর করছিলেন। হঠাৎ একজন পুলিশ কনস্টেবল আকরাম দূরে থেকে এসে তিনি হৃদয়ের পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং সেই হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। সেই ঘটনা কিন্তু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাও কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে। এই আকরাম তাকে একবার গ্রেপ্তারের পরে এসে গাজীপুর জেলা জজ তাকে জামিনও দিয়েছিল, পরবর্তীতে আবার তাকে গ্রেপ্তার করা হয়। এই আকরামকেও এই ট্রাইব্যুনালের মামলায়, এখানকার মানবতা বিরোধী অপরাধের মামলা বা গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে আবেদন করা হবে। সেই আবেদনের শুনানি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা এবং অন্যান্য প্রসিকিউশন আইনজীবী সবাই আদালতে গিয়েছেন, এজলাসে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে তাদের পরবর্তীতে কবে এই ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার দেখানোর পর হাজির করানো হবে। সেই নির্দেশনা কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান জানাবেন। তবে আজকে তানিয়া এছাড়া আর অন্য কোনো বড় মামলা নেই। এই মামলাটার জন্য আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে এই 2 পুলিশ সদস্যকে, কনস্টেবল ও এসি তানজিলকে কবে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর পর আবেদন করা হবে, সেই বিষয়টার জন্য আমরা অপেক্ষা করছি। পরবর্তী সংবাদে তানিয়া আমরা এই বিষয়টা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও তখন আপনার কাছে।